আপনি যে কাইল চারুরে নিয়ে বাইরে গেলেন, ওরে নিয়ে আসলেন না কেন? ওরে কোথায় রাইখা আসলেন? আমি তো বলেছিলাম এখন থেইকা ও আমাগো সাথেই থাকবো। কালকের কথা টানতাছো কেন? তাইলে টানবো না? আমি কাইল তাড়াতাড়ি ঘুমায়া গেছি, আপনি কখন আইনছেন টের পাই নাই। ভালো কাম করছো। এখন আমার মাথা না খাইয়া যাও নাস্তা বানাও। কিন্তু চারু? চারুর সংসার আছে, নিজের সংসার রেখা ও তোমার কাছে এসে পড়ে থাকবো কেন? চারুর সংসার আছে মানে ওর বিয়া হইল কবে? কাল। আপনি কি আমার সাথে মজা নিতেছেন? মজা নিবো কেন? ওর কি বিয়ে হতে পারে না? পারবো না কেন? কিন্তু আমি তো কিছুই জানতাম না। ও কি কোনো জায়গায় স্বাক্ষর করছে তোমার না জানিয়ে ও বিয়ে করবো না? তা হইব কেন? কিন্তু আপনি আমারে জানাইলেন না কেন? আমিও যাইতাম। হঠাৎ এর মধ্যে কিছু জানাইলেন না, শুনাইলেনও না। তোমার এই অপয়া চেহারা নিয়ে কোনো শুভ কাজে গেলে সেই শুভ কাজ নষ্ট হইবই। তোমার কোন দুঃখে আমি এমন এক জায়গায় নিয়ে যাব, হ্যাঁ? আর নিজের চেহারা কোনদিন আয়নায় দেখেছো? ফাতেমা ভীষণ রকম অপমানিত বোধ করলো। চোখ জলে ভরে এলো। হামিদের অবহেলাগুলো আর সহ্য হচ্ছে না। আপনি আমারে কথায় কথায় এমন অপমান করেন কেন? তুই কি সম্মানের যোগ্য যে তোরে সম্মান করুম? নিজের চেহারা দেখেছো চাই নাই? হুম, দেখছি। ভালো কইরা দেখছি। আপনি কেন দেখেন নাই? আমি কি আপনারে জোর কইরা কইছিলাম আমারে বিয়া করেন? তাহলে বিয়া কইরা এমন অপমান কেন করবেন আমারে? কেন করবেন? ওইটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু পোড়া কপাল শুধরানোর উপায় নাই। আপনি বাপ হিসেবে খুব ভালো হইতে পারেন, ভাই হিসাবে আদর্শ ভাই হইতে পারেন, কিন্তু জামাই হিসেবে আপনি জঘন্য। আপনার মতো জামাই যেন আমার শত্রুরও না হয়। এতই যখন আমার নিয়ে সমস্যা, যা না তোর বাপের বাড়ি যা। আমিও দেখবো তোরে কয়দিন রাখে। আইজ যাওনের জায়গা নাই দেইখা আপনি আমারে এমন অবহেলা করেন। যেই দিন থাকবো না ওই দিন বুঝবেন আমি কি ছিলাম। হায় রে ফ্যামিলি ড্রামা। কতবার তো কইলে এই কথা। আজ অবধি তো গেলি না। তুই গেলে আমি একটা সুন্দর মাইয়া বিয়ে করে আনবো। দেখ, আমার মাইয়ার দিকে চাইয়া দেখ, একেবারে পরির মতো হইছে। তোর লগে থাকলে ও কালা হয়ে যাইব। তুই গেলে আমরা বাপ মা দুজনেই বাঁচি। কবে যাবি? ফাতেমার চোখের জল বাঁধ মানতে চায় না। আর কত অপমানিত হতে হবে তাকে, আর কত অবহেলা সহ্য করতে হবে। মাঝে মাঝে ইচ্ছে হয় গলায় দড়ি দিতে, কিন্তু মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেওয়া হয় না। মেয়েটা না আসলে বোধ হয় ঠিকই ফাতেমা গলায় দড়ি দিয়ে হামিদের পথের কাঁটা সরিয়ে দিত। এমন জীবন আর সহ্য হয় না। বিষণ্ণ মুখে সে চলে গেল নাস্তা বানাতে। কিছু মানুষের জন্মই হয় অবহেলা পাওয়ার জন্য। মৃত্যুর আগ অবধি তারা কেবল অবহেলাই সহ্য করে যায়। নাস্তা বানানোর প্রায় শেষ পর্যায়ে হামিদ রান্নাঘরে এলো। ফাতেমা দেখেও এক প্রকার না দেখার ভান করলো। এক গ্লাস পানি দাও তো। হামিদের দিকে না তাকিয়েই ফাতেমা গ্লাসে পানি ঢেলে দিল। হামিদ ফাতেমার পাশে বসে পড়ল। আরে আরে, কি করেন? এইখানে বহেন কেন? তোমার কি বিন্দুমাত্র আক্কেল নেই? পানি আবার কেউ দাঁড়ায় খায় নাকি? ঘরে বইসা খান। এইখানে গরমের মধ্যে। তোমার মতো আজব মাইয়া আমি আর দুনিয়ায় দেখি নাই, বুঝছো? আমি তোমার এত অপমান করি, তাও আমার কথা এত ভাবো কেন? জামাইয়ের পায়ের নিচে স্ত্রীর বেহেস্তা। আপনের কথা না ভাবলে আর কার কথা ভাবমু? কে কইছে জামাইয়ের পায়ের নিচে বেহেশত? এমন কোনো হাদিস নাই। তবে জামাইয়ের স্থান অনেক উপরে, মাইনা চলতে হয়। আমার মা যে কইতো। তিনি সম্ভবত ভুল জানতেন। হাদিস কোরআনে কোথাও এমন কথা বলা হয় নাই। ও। ফাতেমা, হুম। যা কইছি রাগের মাথায় কইছি, কিছু মনে নিও না। আর চারুরেও কিছু বলো না এসব। ফাতেমা ফিক করে হেসে ফেলল। ফাতেমার হাসি দেখে হামিদ তার ভ্রুযুগল কুঁচকে ফেলল। হাসো কেন? আপনি চারুরে খুব ভয় পান তাই না? এসব ফাউল কথা তোমার কে কইছে? কাল যখন চারু কইছিল রান্নাঘর থেকে লঙ্কা গুঁড়ো আনবো, আপনি তখন দৌড়িয়া বাথরুমে ঢুইকা গিয়েছিলেন। আর যেইখানে আপনার গোসল করতে মাত্র 10 মিনিট লাগে, আপনি ওইখানে 1 ঘন্টা বাথরুমে ঢুইকা বইসা ছিলেন। ও আচ্ছা, দেখে নিছো। বইলা যাও। জামাইয়ের অপমান মনে রাখতে হয় না। ফাতেমা আবারও হেসে ফেলল। হামিদের আচার আচরণগুলো সে ঠিক বুঝে উঠতে পারে না, কখনো ভালো তো কখনো খারাপ। কিন্তু এত কিছুর মাঝেও হামিদকে ঘৃণা করার সাধ্য তার নেই। ভালোবাসার ভালোবাসা সব সময় যুক্তিতর্ক না মেনেই হয়।
তাই হামিদের এত অবহেলার পরেও হামিদকে সে ঘৃণা করতে পারে না। সম্ভব না। ফাতেমা, হুম। চারুর সাথে দেখা করতে চাইবা? আমি আমারই কইতাছেন? এখানে তুমি ছাড়া আর কি আছে? সত্যি নিয়া যাইবেন? হুম। আপনি নিয়া গেলে যামু। চারুর জামাই কি করে? পুলিশ। ও বাবা, গেলে আবার আমাদের জেলে ঢুকাইয়া দিব না তো? হামিদ উচ্চ স্বরে হেসে উঠল। ফাতেমা অপলক চেয়ে থাকে সেদিকে। সত্যিই ছেলেটার হাসি খুব সুন্দর, অসম্ভব রকমের সুন্দর। যাও, তৈরি হয়ে আসো। আচ্ছা। ফাতেমা উঠে চলে গেল ঘরের দিকে। এই মেয়েটাকে দেখে মাঝে মাঝে খুব অবাক হয় হামিদ। এত ধৈর্য কোথায় পায় সে? মেয়েরা সম্ভবত জন্ম থেকেই খুব ধৈর্যবান হয়। জন্ম থেকেই মেয়েদের শুধু সহ্য করতেই দেখে আসছে হামিদ। এক ছিল মনোরমা, আর একজন চারু, আর একজন তার জীবন সঙ্গিনী। রাগ বলে অনুভূতিটা সম্ভবত সৃষ্টিকর্তা মেয়েদের দান করেনি। তারা রাগ করলে যে এই ধরনই ধূলিসাৎ হয়ে যেত। তবে হামিদ হয়তো জানে না মেয়েদেরও রাগ হয়, কষ্ট হয়, অভিমান হয়। হামিদ কি কখনো ফাতেমার ভিতরে সুপ্ত রাগ, সুপ্ত অভিমান দেখতে পারবে? হয়তো না। হামিদের কাছে চিরকাল তা অপ্রকাশিতই থেকে যাবে। ও মা, তুমি রান্নাঘরে আসছো কেন? আমি তো রান্না করতাম। তুমি বাচ্চা মানুষ, এখন এইসব করতে পারো নাকি? পারবো না কেন? বাসায় সবসময় আমিই রান্না করতাম। ভালো কাজ করতে, তবে কিন্তু এখন থেকে করবে না। তুমি আমার ছেলের বউ না, তুমি আমার মেয়ে। আর আমার মেয়েকে আমি কোনো কাজ করতে দেব না। যতদিন আমার দু হাতে জোর আছে, আমি রান্না করে খাবো। আর যেদিন পারবো না, সেদিন কাজের লোক রাখবো, তাও আমার মেয়েকে আমি কাজ করতে দিব না। নাজমা বেগম যথেষ্ট আন্তরিকতা দেখাচ্ছেন। সে কোনো রকম অভিনয় করছে না। তার ভালোবাসাটা সত্য, কিন্তু যুক্তিহীন। কিছু একটা স্বাভাবিক নয়। নাজমা বেগমের এমন ব্যবহার চারুকে সহজ করার বদলে আরো কেমন অস্বস্তিতে ফেলে দিচ্ছে। আজ কি খাবে বলো তো মা? আজ সব তোমার পছন্দ অনুযায়ী রান্না হবে। আমার তেমন কোনো পছন্দ নেই আন্টি। আপনি বরং আপনাদের তিনজনের পছন্দের খাবার বানান, আমি সাহায্য করি। তা কি করে হয়? একজন মানুষের কিছু পছন্দ নয়, তা কি সম্ভব? আমার সবই পছন্দের আন্টি। আবার কিছুই আমার পছন্দ নয়। তুমি খুবই অদ্ভুত চারুলতা। হুম, কিছুটা। কিছুটা না মা, অনেকটা। চারু কথা বাড়ালো না। সম্পূর্ণ কাজ নাজমা বেগম একা হাতেই সামলালেন। চারুকে কোনো কিছুই করতে দিলেন না। চারু চেয়েও সবটা স্বাভাবিক নিতে পারছে না। চারুকে চারুর এই সন্দেহ কি অহেতুক, নাকি আসলেই এর কোনো ভিত্তি আছে? সাজিদকে কিছুটা বাজিয়ে দেখা যায়। ও কি কিছু জানবে? জানতেও পারে। সাজিদ, এই, আপনি শরীরে বেলি ফুলের স্মেল কোথা থেকে আসে বলুন তো? আপনি ঘরে প্রবেশ করলেই সম্পূর্ণ ঘরে বেলি ফুলের সুবাস পেয়ে যায়। একটু বেশি হয়ে গেল না? না, বেশি হলো না। বিশ্বাস না হলে আপনি মা কিংবা পুতুলকে জিজ্ঞেস করতে পারেন। ছাদে থাকা বেলি ফুল গাছ থেকে প্রতিদিন একটা ফুল আমি নিই, কিন্তু তাতে সম্পূর্ণ ঘর ফুলের সুবাসে ছেয়ে যাবে তা আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস না করলে সত্যটা মিথ্যা হয়ে যাবে না বেলি ফুল। আপনার পরিবারটা খুবই সুন্দর সাজিদ। তাই নাকি? কি দেখে হঠাৎ এতদিন পর আপনার এ কথা মনে হলো? আন্টিকে দেখে। উনি কি সুন্দর ভালোবেসে কথা বলেন, কাজ করেন, একদম নিজের মেয়ের মতো। আসলে আমার মায়ের মেয়ের খুব শখ ছিল ছোট থেকেই। আল্লাহ দেননি। বাবা মারা যাওয়ার পর চিন্তা ভাবনা করলেন আমার বউকেই মেয়ের জায়গাটা দিবেন। সাইমাকেও দিয়েছিল, সে সেটার মর্যাদা রাখতে পারেনি। আপনি রাখবেন আশা করছি বেলিফুল। আপনারা তো মা নেই। আমার মাকে একটু ভালোবেসে দেখুন। এক মুহূর্তের জন্যও মনে হবে না সে আপনার নিজের মা না। দেখবেন আমাদের পরিবারে সবসময় সুখ শান্তি বিরাজ করবে। আমার মেয়েটাকে একটু ভালোবাসবেন বেলিফুল। শত মা আপনারও ছিল, সৎ মা আপনারও ছিল। আপনি তো যন্ত্রণা সৎ মা আপনারও ছিল। আপনি তো যন্ত্রণাটা জানেনই। আমার মেয়েকে আমি তেমন কোনো কষ্টও পেতে দেখতে পারবো না। আমার কিছু বলার নেই সাজিদ, শুধু বলতে পারবো ভরসা রাখবেন। দরজায় কলিং বেল বেজে উঠল। চারু জানে নাজমা বেগমই খুলবে, কিন্তু তারপরও সে গেল। যথারীতি চারুর সন্দেহ এবারও সঠিক হলো। চারুর আগেই নাজমা বেগম এসেছেন। তিনি গিয়ে দরজা খুলে দিলেন। দরজার সামনে থাকা ব্যক্তিটিকে সম্ভবত সে জিজ্ঞেস করলো কাকে চাই।
চারু কিছুটা সামনে এগোতেই দেখলো হামিদ, লতা এবং ফাতেমা। হামিদ ততক্ষণে নিজের পরিচয় দিয়ে দিয়েছে। হামিদকে দেখে চারুর থেকেও বেশি খুশি হলেন নাজমা বেগম। তিনি দ্রুত তাদের ভেতরে ঢোকালেন। চারু বেশ অবাক হলো। নাজমা বেগম হামিদকে কিভাবে মেনে নিল? তিনি তো জানতেন এই দুনিয়ায় চারুর আর কেউ নেই। হামিদকে দেখে তার তেমন কোনো ভাবান্তরই হলো না। নাজমা বেগম সমানেই বলে যাচ্ছেন হামিদ এবং ফাতেমাকে বসতে। নাজমা বেগমের ব্যবহারে হামিদও কিছুটা ভড়কে গেল। মহিলা এমন করছে কেন? হামিদ চারুর দিকে তাকালো, জিজ্ঞাসাবোধক চাহনি। সম্ভবত মহিলার এমন করার কারণ জানতে চাইছে। চারুর চোখের ইশারায় হামিদকে স্বাভাবিক থাকতে বলল। প্রথমবার বোনের শ্বশুর বাড়িতে এসেছে, খালি হাতে তো আসা যায় না। হামিদ হাতে করে অনেক কিছুই এনেছে। এসব দেখে নাজমা বেগম বললেন, আরে বাবা, এইসব আবার আনতে গেলে কেন? তোমরা যে এসেছো তাতে আমি খুব খুশি হয়েছি। আন্টি, আপনি কিভাবে আমার ভাইকে চিনলেন? ওই তো বললো ওর নাম হামিদ, আর সাজিদ বলেছিল তোমার ভাইয়ের নাম হামিদ। আর তাছাড়া আলাদা করে চেনার কি আছে? তোমাদের দুজনকে দেখে যে কেউ বলে দিবে তোমরা ভাই বোন। নাজমা বেগমের স্বাভাবিক উত্তর, তবে স্বাভাবিক হতে পারল না চারু। সাজিদ ওর মাকে ঠিক কি বলেছিল? সে তো বলেছিল এই দুনিয়ায় চারুর কেউ নেই। তবে এখন নাজমা বেগম কি বলছেন? চারু হামিদ আর ফাতেমাকে ওখানে রেখেই ঘরের দিকে ছুটল। হামিদ দূরের কেউ নয় যে তার সাথে ফর্মালিটি দেখাতে হবে, তবে উত্তর জানাটা বিশেষ প্রয়োজন। সাজিদ, হুম। আপনি আন্টিকে কি বলেছিলেন আমার সম্পর্কে? কি বলেছি? সেটাই জিজ্ঞেস করছি সাজিদ, কি বলেছেন? মানে আমার পরিবার সম্পর্কে। বলেছি আপনার পরিবারের সবাই খুন হয়েছে, শুধু আপনি একাই বেঁচে আছেন। আপনার আর কেউ নয়। তবে হ্যাঁ, একটা গন্ডগোল করে ফেলেছিলাম পরে। কি? কথায় কথায় হামিদের কথা বলে ফেলেছি। পরে বলেছি যে হামিদ প্রবাসী, দেশে আসবে আরো ৩-৪ মাস, দেশে আসবে আরো ৩-৪ বছর পর। কেন, কিছু হয়েছে? মা কি আপনাকে কিছু জিজ্ঞেস করেছে? আমার ভাই আর ভাবি এসেছে, তাদের সাথে কথা বলছেন আন্টি? ও শিট! মা কি আপনাকে কিছু জিজ্ঞেস করেছে এ সম্পর্কে? না। ভাগ্যিস হামিদের কথা বলেছিলাম, নইলে কি হতো ভাবতে পারছেন বেলিফুল? কাজিন বলেও চালানো যেত না। আপনাদের দুজনকে দেখলে যে কেউই বুঝতে পারবে আপনাদের সম্পর্কে। অন্যদিকে আমি আমার মায়ের কাছে মিথ্যাবাদী প্রমাণিত হতাম। শুনুন বেলিফুল, মা কিছু জিজ্ঞেস করলে বলবেন বাবা মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে হামিদ আগে চলে গেছে। বুঝতে পেরেছেন? তার আর দরকার হবে বলে মনে হয় না। আন্টির হাবভাব আন্টির হাবভাবে মনে হয় না তিনি এমন কিছু জিজ্ঞেস করবে। না করলেই ভালো। চলুন তাড়াতাড়ি নিচে যাওয়া যাক। হামিদ উল্টাপাল্টা কিছু বললেই সর্বনাশ। সাজিদের কথায় চারু কিছুটা নিশ্চিত হলেও নাজমা বেগমের উপর থেকে সম্পূর্ণ সন্দেহ কেটে গেল না তার। এই মহিলাকে ঠিক বিশ্বাসযোগ্য লাগছে না। নাজমা বেগম হামিদ আর ফাতেমার জন্য কিছু রান্না বান্না করলেন। দুপুরে খেয়ে যেতেই হবে। তবে এক্সট্রা দ্বিতীয়বার রান্না করায় ওনাকে বিরক্ত হতে দেখা গেল না। চারুকে বলল তাদের সাথে কথাবার্তা বলতে। অনেক দিন পর ভাই, ভাবি আর ভাতিজির সাথে দেখা হলো। চারু দ্বিমত করেনি। চারু, তুমি তো খুব ভালো একখান শাশুড়ি পাইছো। কি ভালোবাসে তোমারে। আজকাল এমন শাশুড়ি পাওয়া যায় নাকি? সেটাই তো সমস্যা ভাবি। সমস্যা মানে? না, কিছু না। তুমি এত কথা কইতাছো কেন? মাইয়ার খিদা পাইছে, যাও ওরে খাওয়াও। অনেকগুলো ঘর আছে। চারু ফাতেমাকে গেস্ট রুমে নিয়ে গেল। ফাতেমা না হয় লতাকে খাওয়াক, হামিদের সাথে কথা বলা প্রয়োজন। কেমন আছিস চারু? এখনো অবধি ভালোই। সাজিদ কেমন? আগের মতোই লাগছে এখনো অবধি, তবে নাজমা বেগম। ওই মহিলারে আমারও সুবিধা লাগলো না। কথায় আছে না, অতিভক্তি চোরের লক্ষণ, ওই টাইপের কিছুটা। কিছুটা না, অনেকটাই। আমি তো মনে কর ভয় পেয়ে গেছিলাম। মহিলা এমন করে কেন? কিছু একটা ঠিক নেই, বুঝলে? বুঝতেছি। তোর কি মনে হয় মহিলার বসের লগে কানেক্টেড? সম্ভবত হ্যাঁ, কিংবা না। মহিলা কানেক্টেড হলে কি সাজিদ হবে না? জানি না, হতেও পারে। একটা জিনিস খেয়াল করছোস? কি? আমরা বসের এতগুলো বিশ্বস্ত মানুষ মারলাম, কিন্তু বসের কোনো হেলদোল নাই কেন? খেয়াল করেছি, তবে বুঝতে পারছি না। হয়তো সে আরো বড় কোনো ষড়যন্ত্র করছে। এখন কি করবে? এই পরিবারটাকে অবজারভেশনে রাখবো। আমি নিশ্চিত এখানে কিছু একটা ঘাপলা আছেই। কেমন আছো হামিদ? ভালোই আছে। আপনি কেমন আছেন? আমিও ভালো। একটা কথা জিজ্ঞেস করতাম। হ্যাঁ,
করো না। কেসটা কত দূর এগোলো? আর সামনে যাবে না। তোমরা তো বসের কাছে পৌঁছানোর কোনো উপায়ই রাখোনি। সবারই মোটামুটি ইন্নালিল্লাহ হয়ে গেছে। সাজিদের কথার ধরনে হেসে উঠল হামিদ। সাজিদ একটু মুচকি হাসল। আচ্ছা বেলিফুল, আপনি নাজিমুদ্দিনকে কিভাবে খুন করেছিলেন? এইটা আমি কম হলেও 10 বার বলেছি আপনাকে, কিন্তু এই 10 বার আপনি প্রতিবারই আমাকে নতুন কিছু না কিছু তথ্য দিয়েছেন। আবার একবার বলুন, আমি একটা ক্লুও ছাড়তে চাই না। সূর্য একেবারে মাথার উপর বিরাজমান অবস্থায় রয়েছে। গরমে নাজেহাল অবস্থা সকলের। সকলেই শুধু এই গরম কাটিয়ে একটু ঠান্ডা আবহাওয়া চায়, একটু প্রশান্তি চায়। কিন্তু প্রকৃতিকে দূষিত করার অপরাধে প্রকৃতির সকল তেজ, সকল রাগ এসে পড়েছে মানুষের উপর। ঘরে সিলিং ফ্যান শব্দ করে চলছে। বাতাসটাও কেমন যেন ভ্যাপসা গরম। এই গরমেও অদ্ভুত এক প্রশান্তি ঘিরে ধরেছে চারুকে। ভেতরটা প্রচন্ড রকম ঠান্ডা লাগছে। চারু গোসল করে একটা লাল শাড়ি পরে নিল। আজ হামিদ গ্রামে গিয়েছে। নাজিমুদ্দিন আসবে এখানে। তাকে শেষ করেই নিজের বদলার আরো এক ধাপ পূরণ করবে চারুলতা। এমন নরপিশাচদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আজ আবারও রক্তরঙা বইবে। এইখানে লাল রঙের শাড়ি পরাটা অনিবার্য। চারু এগিয়ে গেল রান্নাঘরের দিকে। খুব যত্নে রান্না করলো নাজিমুদ্দিনের পছন্দের বিরিয়ানি। জীবনের শেষ খাওয়াটা হবে তার পছন্দের। সেই খাবারের মাংসটাও হবে তারই পছন্দের মানুষের। জঘন্য পাপের জঘন্য শাস্তি হবে আজ। নির্দিষ্ট সময় হামিদ নাজিমুদ্দিনকে নিয়ে এলো। চারুও নিজের পছন্দ মতো পরিবেশন করলো। নিজের জন্মদাতার পছন্দের বিরিয়ানি। নাজিমুদ্দিনের বিরিয়ানি খাওয়ার দৃশ্য ছিল চারুর জন্য খুবই সুখকর একটি দৃশ্য। নাজিমুদ্দিন সেদিন আঙুল চেটে খেয়েছিল সেই বিরিয়ানি। প্রিয়তমা স্ত্রীর মাংসের বিরিয়ানি। বিরিয়ানি নাজিমুদ্দিনের সবচেয়ে পছন্দের খাবার। তার উপর আজ হামিদ তাকে বেশ দামি মদ পরিবেশন করেছে। নেশা চড়ে গেছে নাজিমুদ্দিনের। মাঝে মাঝেই মদ খাওয়া হয় তার, কিন্তু এত টাকা পয়সা থাকার পরেও নাজিমুদ্দিন কখনো দামি মদ কিনে খান না। বেশ সাশ্রয়ী মানুষ সে। মাতাল অবস্থায় বিরিয়ানি খাওয়ার পর সেটার স্বাদও বেড়ে গেছে বহুগুণ। মাংসের মধ্যেও হয়তো কিছুই বিশেষত্ব আছে। প্রতিবার খাবার মুখে নেওয়ার পরেই অদ্ভুত এক শিহরণ গ্রাস করছে নাজিমুদ্দিনকে। বিরিয়ানি খাওয়ার সময় তার অনুভূতি হতে থাকে নারীর সাথে মিলনের সময়কার উত্তেজনা। মদের নেশা কি? মদের নেশা কি হতেও পারে। আগে তো কখনো এমন অনুভূতি আসেনি। খাবার খেতে খেতে নাজিমুদ্দিন গভীরভাবে অনুভব করে সে উত্তেজনা। নিজের ছেলেকে সে অনুভূতি থেকে বরখাস্ত করতে ইচ্ছে হলো না তার। সে হামিদকেও খেতে সাধলে হামিদ সম্পূর্ণ মানা করে দিল। নাজিমুদ্দিন এক প্রকার জোর করেই খাবারটা হামিদের মুখে দিতেই হামিদ কোনো রকমে মুখ থেকে সেটাকে ফেলে বমি করতে শুরু করে। নাজিমুদ্দিন মাতাল হলেও তার মনে হতে থাকে এখানে কিছু একটা ঘাপলা আছে। কিন্তু নাজিমুদ্দিনকে ভুল প্রমাণ করে দিয়ে সেই বিরিয়ানি চারুই মুখে তুলল। নাজিমুদ্দিন আর কোনো রকম ঝামেলা করতে চাইল না। এমন উত্তেজনাময় খাবার সে আর কোথাও পাবে? হামিদের থেকে এই মদের নাম জেনে সেটা খেয়ে মাতাল হয়েই তারপর থেকে বিরিয়ানি খাবে বলে নাজিমুদ্দিন ঠিক করল। সত্যিই অন্যরকম এক অনুভূতি। বিরিয়ানি খাওয়া শেষ হতেই আরও এক গ্লাস মদ গ্লাসে ঢেলে সেটাকে এক চুমুকে শেষ করলো নাজিমুদ্দিন। এখন সম্ভবত সে সম্পূর্ণ মাতাল অবস্থায় রয়েছে। সুযোগ বুঝে হামিদুর জিজ্ঞেস করলো, বস কি বাবজান? অভি, অভি নামটা শুনে হামিদ আর চারুর কেমন অবস্থা হলো তা নাজিমুদ্দিন বুঝতে পারল না। একে একে মাতাল অবস্থায় হামিদ এবং চারুর সকল প্রশ্নের উত্তর দিতে লাগলো সে। তখনই কিছু একটা হলো। চারু হঠাৎই খুব আক্রমণাত্মক হয়ে উঠল। সে ছুরি হাতে তুলে দেয়। নাজিমুদ্দিন মাতাল হলেও তার বুঝতে অসুবিধা হলো না এখানে কিছু একটা হতে চলেছে। কি রে, তুই কি করতেছস? বলো তো কি করি? ওইটা নামা। আজ আমার হাতে পতন ঘটবে আরেক অসুরের। মানে কি চাস তুই? তোর মৃত্যু। চারু আবারও হাতে তুলে নিল ছুরিটা, কিন্তু নাজিমুদ্দিনের কথা শুনে এক মুহূর্তের জন্য থমকে গেল সে। বাপের মৃত্যু চাস? এগুলো চাইতে হয় না, কৃষ্ণ পাপ দিব। কি কি বললে তুমি? কি কইছি? কে পাপ দেবে? কৃষ্ণ, কৃষ্ণ পাপ দিব। কৃষ্ণের একটা রাধা আছে জানোস? আমরা একখান রাধা আছে, রাধা দেবী শারদা। নামটা সুন্দর না?
আমি তারে কত নামে ডাকি, তার হিসাব নাই। রাধা রানী, সারদা দেবী, কত নাম তার। আমি অনেক ভালোবাসি আমার রাধা রানীরে। তারে নিজের হাতে খুন করেছি ঠিকই, কিন্তু আমি তারে অনেক ভালোবাসি, আইজও ভালোবাসি। চারু এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে হামিদের দিকে তাকালো। হামিদও একইভাবে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। চারু, ও কি কয় এগুলো? রাধা রানী সারদাকে? চারু উত্তর দিতে পারে না হামিদের প্রশ্নের। কি উত্তর দেবে সে? এই প্রশ্নের উত্তর তো সে নিজেই জানে না। তাছাড়া নাজিমউদ্দিন হঠাৎ রাধাকৃষ্ণের নামই বা কেন নিল? চারুকে করা প্রশ্নের উত্তর দিল স্বয়ং নাজিমউদ্দিন নিজেই। সারদা আমার বউ, তোদের বড় মা, ওই আমার একমাত্র আসল বউ। পরে আমার জন্য ধর্ম পরিবর্তন কইরা মুসলমান হইছে। মুসলমান না হলে আমাগো বিয়াটা হইতো না। হামিদ, বুঝছিস নি বাপ? ওই ঘরে কিন্তু তোর দুইটা বড় ভাই আছে, ওরাই আমার আসল পরিচয় আছে। ওরা এখন কই থাকে জানোস নি? আমেরিকা থাকে, আমেরিকা। বড় বড় পদে চাকরি করে, দেখলেই আমার বুকটা জুড়ায় যায়। চারুর হাত থেকে ছুরিটা পড়ে যায়। হামিদও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কোনো মতে নিজেকে সামলে নিয়ে প্রশ্ন করলো। আপনি সত্যিই কাউরে ভালোবাসেন? অবাসি তো, অনেক বাসি। সে আপনার জন্য নিজের ধর্ম চাইরা এসে পড়ল? ও একা ধর্ম ছাড়েনি, ও একা ধর্ম ছাড়ছেনি। আমিও তো ধর্ম পাল্টাই মুসলমান হইছি। মুসলিম হওনের পর আমার নতুন নাম হয় জোবহান, আর তোর বড় মায়ের নাম আমি দেই রাহেলা খানম নেহা। সুন্দর হইছে না নামটা? আপনি জন্মগত মুসলমান না? না, এমনকি আমার ধর্মে যদি সারদারে বিয়াকরণের নিয়ম থাকতো, তাইলে আমি মুসলমানও হইতাম না। হামিদের মাথা ঘুরতে লাগলো। একসাথে এতগুলো ধাক্কাও সহ্য করতে পারছিল না। হামিদ কোনো মতে একটা চেয়ারে বসে পড়ল। গলা দিয়ে স্বর বের হতে চাইলো না, তাও বহু কষ্টে উচ্চারণ করলো। আপনি এভাবে প্ল্যান করে আমাগো আর আমাগো মায়েরে ঠকাইলেন? এইসব আমার প্ল্যান নাকি? এইগুলো তো সব বসের মাথার কারসাজি। আমি তো শুধু ভালোবাসছি আমার সারদা দেবীরে। রামনগর নামে বেশ বড়সড় একটা গ্রামে জন্মগ্রহণ করে নাজিমুদ্দিন ওরফে বিশ্বজিৎ। বিশ্বজিৎ নামটা তার মা মারা যাওয়ার আগেই ঠিক করে রেখেছিল। গ্রামে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় বসবাস করলেও সেখানে সংখ্যাগরিষ্ঠ ছিল হিন্দু ধর্মাবলম্বী। তথাপি হিন্দু মুসলমানের মাঝে কখনো কলহ বাঁধে না। সবাই মিলেমিশেই থাকতে পছন্দ করে। তন্মধ্যে সম্ভ্রান্ত এক ব্রাহ্মণ পরিবারের ছেলে বিশ্বজিৎ ওরফে নাজিমুদ্দিন। বিশ্বজিৎকে জন্ম দিতে গিয়ে মারা যান তার মাতা লক্ষ্মী দেবী। সময়টা অনেকদিন আগের। সেই সময়ে বিশ্বজিতের বাবা সহ পরিবারের সকলে মনে করতে লাগলো তাদের পরিবারের এই ছেলেটি অপয়া। জন্মের পরেই নিজের মাকে খেয়েছে সে। অবশ্য বংশের প্রদীপ ভেবে হয়তো এই কথা কেউ মনে রাখতো না। তবে হিমালয় পর্বতে 50 বছর সাধনা করা ত্যাগী এক সাধু পুরুষ এসে নাকি বিশ্বজিতের ঠাকুরদা হরিদাসকে বলেছিল তাদের বংশে এমন এক পুত্র জন্মাবে যে তাদের বংশের সব মান সম্মান শেষ করে সম্পদ লুটে নিয়ে এই পরিবারকে পথের ফকির করে ছাড়বে। জন্মের পর থেকেই পরিবারের অনিষ্ট সে করবে। বিশ্বজিৎ জন্মের পরেই তার মা মারা যায় বিধায় সকলের মনেই তাকে নিয়ে সংশয়ে ডানা বাঁধতে থাকে। তার করা ছোট ছোট ভুলকেও সবাই আর চোখে দেখত। কখনো কখনো শুভ কাজে বিশ্বজিতের অংশ নেওয়া মানে ছিল বিরাট এক অমঙ্গল হবে এখানে। তাই বিশ্বজিৎকে প্রায় সকল ধরনের শুভ কাজই পাশ কাটিয়ে রাখা হতো। কোনো পুজোয় তাকে কোনো দায়িত্ব দেওয়া হতো না। কারো বিয়ে ঠিক হলে সেই বিয়ে মিটে যাওয়া অবধি তাকে মণ্ডপে নিয়ে যাওয়া হতো না। তার খাওয়া দাওয়া সম্পর্কেও বাড়ির কেউ খুব সচেতন ছিল না। এইভাবে সহ্য করতে করতে বিশ্বজিৎ হয়ে ওঠে এক ধরনের জেদি প্রতিহিংসা পরায়ণ ছেলে। মাত্র 11 বছর বয়সে বাড়ির সকলের উপর জেদ করে 13 বছর বয়সী বড় দাদাকে নিয়ে বেরিয়ে পড়ে সে বাড়ি থেকে। এই পৃথিবীতে একমাত্র তার দাদাই তাকে ভালোবাসতো কিছুটা। আর কারোর ভালোবাসা কখনো পায়নি বিশ্বজিৎ। দাদাকে নিয়ে নতুন লড়াই শুরু হয় বিশ্বজিতের। না ছিল কোনো খাবার আর না ছিল মাথা গোঁজার একটু ঠাঁই।
প্রথমে চুরি চামারি পরে পেট চালাতে থাকলেও একসময় তার আশ্রয় হয় বসের কাছে। দু ভাই বেশ ভালোই চলতে থাকে। থাকার জায়গা পাওয়া যায়, খাবার পাওয়া যায় ভালো, বিছানায় নিত্যদিনের নতুন নতুন সুন্দরী নারী, মেয়েদের প্রেমের জালে ফেলা, লোক ঠকানো, এসবই যেন তাদের প্রতিদিনের কার্যাবলীর মধ্যে গিয়ে পড়ে। বিদেশে নারী পাচারের কাজ তখনও শুরু হয়নি, তবে দেশেই তাদের বেশ কয়েকটি লাইসেন্সবিহীন পতিতালয় ছিল। সেখানে সেখান থেকে প্রত্যেকেই অনেক বেশি টাকা উপার্জন করা শুরু করলো। বিশ্বজিতের কাজ মূলত ছিল সেই সব পতিতালয়ের জন্য নতুন নতুন সুন্দরী নারী খোঁজা। বিনিময়ে টাকা আর নারী দুটোই তার ছিল। বিশ্বজিৎই মূলত সেখানে সবচেয়ে বেশি কাজ করে উপার্জন করেছে। ধীরে ধীরে সেই বসের খুবই ঘনিষ্ঠ হয়ে উঠল সে। তার হাত ধরেই প্রথমে বিদেশে নারী পাচারের কাজটা সংঘটিত হয়। প্রথমেই প্রায় 100 নারী সে বিদেশে পাচার করে। বস প্রচন্ড খুশি হয়ে তাকে মোটা অঙ্কের টাকা দিল। অনেক দিন ধরেই বাড়িতে ফেরা হয়নি ভেবে বিশ্বজিৎ ঠিক করলো এইবার সে গ্রামে ফিরে যাবে এবং কিছুদিন থেকে আসবে। হাতে টাকা পয়সাও বেশ ভালো মাপেরই ছিল। এরপরই বিশ্বজিৎ ফিরল তার নিজ গ্রামে। প্রায় 8 বছর পর সে সেখানে ফিরল। গ্রামের চেহারা বদলেছিল, পরিবারের সকলের ব্যবহারেরও কিছুটা পরিবর্তন এলেও তারা একবারও বিশ্বজিৎকে থেকে যেতে বলে না। বিশ্বজিৎ কয়েকদিনের জন্য ঘুরতে এসেছে এতেই তারা খুশি, বেশি থাকলে আবার সমস্যা। বিশ্বজিৎ অবশ্য কিছু মনে করলো না, সে এসেছিল এখানে হাওয়া বদল করতে। এখানে থাকার কোনো ইচ্ছেই তার নেই। শহরের এত সুযোগ সুবিধা ছেড়ে সে গ্রামে পড়েই শহরের এত সুযোগ সুবিধা ছেড়ে সে গ্রামে পড়েই বা থাকবে কি জন্য। বিশ্বজিৎ হাঁটতে হাঁটতে তাদের বাড়ির দক্ষিণ দিকে চলে গেল। এখানে দুটো পুকুর আছে, একটায় মেয়েরা স্নান করে আর একটা সোজা গঙ্গা নদীর সাথে গিয়ে মিলেছে। সেটাকে অবশ্য পুকুর বলা যায় না। এই পরিবারের পুরুষরা যে কোনো পুজোয় বা শুভ কাজে এখানে গঙ্গা স্নান করে। পুজো বা অন্যান্য শুভ কাজ ছাড়া বাড়ির পুরুষ মানুষদের এই অংশে আসা নিষিদ্ধ। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, এমন সময় কেউ স্নান করতে আসবে না, তাই বিশ্বজিৎ বাড়িটা ঘুরে দেখার উদ্দেশ্যে দক্ষিণ দিকের পুকুর পাড়ের কাছে এলো। তবে তার ধারণাকে মিথ্যে প্রমাণ করেই পুকুর পাড়ে দেখা গেল এক কিশোরীকে। বয়স আর কত হবে, এই 15-16। দুধে আলতা ফর্সা, গায়ের রঙে ভেজা শাড়ি লেপটে আছে। পেটের কাছ থেকে শাড়িটি একপাশে সরে গিয়ে নাভি বেরিয়ে এসেছে, তবে মেয়েটির মাঝে সেটাকে ঠিক করার হেলদোল দেখা গেল না। বাড়ির এই অংশে কখনো কোনো পুরুষ মানুষ আসে না, তাই বোধ হয় সে ঠিক করলো না। বাড়ির এই অংশে কখনো কোনো পুরুষ মানুষ আসে না, তাই বোধ হয় সে ঠিক করলো না। তবে একজোড়া পুরুষ মানুষের চোখ তাকে এমন ভাবে দেখছে, সেটা সম্ভবত সে কল্পনাও করতে পারেনি। বিশ্বজিৎ এক ধ্যানে তাকে দেখে গেলেও মেয়েটার মাঝে হেলদোল দেখা গেল না। স্নান শেষ করে মেয়েটা পুকুর পাড়ে উঠে এলো। মেয়েটা সম্ভবত খুব বেশি বিশ্বাসী এখানে কেউ আসবে না, তাই চারপাশে না তাকিয়েই সে নিজের শাড়ি খুলতে শুরু করলো। সম্পূর্ণ শাড়ি খোলা হয়ে গেলে শরীরে রইল শুধু পেটিকোট আর ব্লাউজ। ধীরে ধীরে সেগুলোকেও সে খুলে নিল। বিশ্বজিতের নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। বিশ্বজিতের নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চাইল। জীবনে অনেক নগ্ন নারী শরীর সে দেখেছে, কিন্তু এই মেয়েটার মাঝে সবকিছু কেমন বিশেষ। তার শরীরের প্রতিটি বিশেষ অঙ্গই তাকে খুব করে কাছে টানছে। বিশ্বজিৎ বহু কষ্টেও নিজেকে সামলাতে পারছে না। সে মনে করার চেষ্টা করছে বহু সুন্দরী নারীর সাথে তার বিশেষ মুহূর্তগুলোর কথা, তবে কোনো সুন্দরী নারী বোধহয় এই কিশোরীর রূপের ধারের কাছে যেতে পারবে না। মেয়েটা ধীরে ধীরে এইবার নিজের সকল জামা কাপড় পরে নিয়ে বেরিয়ে গেল পুকুর পাড় থেকে। তবে নিজের অজান্তেই সে বিশ্বজিৎকে আটকে নিল নিজেরই ভিতর। মেয়েটি বের হওয়ার কিছুক্ষণের মাঝেই এক প্রকার লুকিয়েই বিশ্বজিৎ বের হলো সেখান থেকে। কেউ দেখলেই সমস্যায় পড়তে হবে। সেখানে থাকা অবস্থায় দুদিন সে কারোর সাথেই তেমন পরিচিত হয়নি, শুধু বিশ্রামই নিয়েছে। কিন্তু প্রতিদিনই পুকুর পাড়ে এসে মেয়েটির স্নানের দৃশ্য দেখতে সে ভুল করেনি। বিশ্বজিতের সম্পূর্ণ 2 দিন কেটেছে সেই মেয়েটিকে নিয়ে কল্পনা করে। স্বপ্নে প্রায় প্রতি রাতেই বিছানায় তার সঙ্গী ছিল এই মেয়েটি। তবে মেয়েটিকে সে সম্পর্কে তখনও কোনো ধারণাই ছিল না তার।
টানা 2 দিন বিশ্রাম নেওয়ার পর সে পুরোপুরি ঘর থেকে বের হলো। এর মাঝে অনেকেই ওর সাথে দেখা করতে এলেও সন্ধ্যার সময় ছাড়া সে এক মুহূর্তের জন্য বাড়ি থেকে বের হয়নি। এই 2 দিনে মেয়েটাকে নিয়ে বিশ্বজিৎ কত কল্পনা জল্পনা করেছে তার ইয়ত্তা নেই। এখনো সম্ভবত বের হতো না যদি না মেয়েটা কে তার জানতে হতো। ঘর থেকে বের হওয়ার পরেই বিশ্বজিতের ঠাকুরদা হরিদাস তাকে একে একে সকলের সাথে পরিচয় করাতে লাগলো। তবে সেই মেয়েটি এখানের কোথাও ছিল না। তবে কি মেয়েটা এই পরিবারের কেউ নয়? এমনটা তো হওয়ার কথা নয়। এই পুকুরে তো শুধু বাড়ির মেয়েরাই স্নান করে। তবে বাড়ির মেয়েরাই স্নান করে। সবার সাথে আলাপচারিতা শেষে বিশ্বজিৎ নিজের পরিবার সম্পর্কে নতুন অনেক কিছুই জানলো। তাছাড়া পুরনো অনেক কথাও সে ভুলে গিয়েছিল। বিশ্বজিতের পরিবার মূলত যৌথ পরিবার। শুধু যৌথ পরিবারই নয়, বেশ বড় সড় যৌথ পরিবার। তাদের বাড়িটাও বিশাল। অবশ্য বিশাল না হলে এত মানুষের থাকার জায়গা হতো না। তার ঠাকুরদা হরিদাসের ছিল আরো 2 ভাই। তারা 3 ভাই এখানে যৌথ পরিবারে থাকে। হরিদাসের 8 ছেলে মেয়ে, 3 মেয়ে আর 5 ছেলে। সকলেরই বিয়ে হয়ে গেছে। বিশ্বজিতের বাবাই ছিল বড় সন্তান। বিশ্বজিতের এক পিসি বিধবা। তিনি বাবার বাসাতেই নিজের মেয়েকে নিয়ে থাকেন। আর এক পিসিও অসুস্থ থাকে বিধায় সেও নিজের বাপের বাড়িতে এসে পড়ে থাকে তার মেয়েকে নিয়ে। শ্বশুর শাশুড়ি এমন বউ ঘরে রাখতে তেমন ইচ্ছুক না। আর আরেক পিসির বিয়ে হয়েছে পাশের গ্রামে সম্ভ্রান্ত এক ব্রাহ্মণ পরিবারে। 3 বোনের মাঝে তিনিই একমাত্র সুখে আছেন। আর বিশ্বজিতের সব কাকাই পুরোহিত। স্ত্রী পুত্র কন্যা নিয়ে ভালোভাবে আছেন। তেমনি হরিদাসের আর 2 ভাইদের জীবনও এমন। এই 3 যৌথ পরিবার একসাথে থাকায় মূলত বাড়িটা এমন বিশাল এবং ব্রাহ্মণ হওয়ায় গ্রামের সবাই তাদের মান্য করে চলে। বিশ্বজিতের বাবা দ্বিতীয় বিয়ে করেননি। তিনি বাকিটা জীবন একাই কাটাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বজিৎ সবার সাথে একটু কথাবার্তা বলে বাড়ি থেকে বের হলো। বাড়ির পিছন দিকে একটা খুব বড় কৃষ্ণচূড়া গাছ আছে। লাল থোকা থোকা ফুল সম্পূর্ণ ছেয়ে রেখেছে গাছটাকে। এখানে প্রায় 12 মাসই ফুল ফোটে। নিচে 2জন মেয়ে বসে সেই ফুল কুড়াচ্ছে। একজনকে চেনে বিশ্বজিৎ, সে তার ছোট পিসির মেয়ে। অসুস্থ থাকায় যিনি বাবার বাড়িতে থাকেন। মেয়েটার নাম প্রতিমা। আর একটা মেয়ে হলো সেই অপরূপ সুন্দরী যার চিন্তা ভাবনায় বিভোর বিশ্বজিৎ। এখনো মেয়েটার সাথে পরিচয় হয়নি তার। সে এগিয়ে গেল মেয়ে দুটোর দিকে। প্রতিমার বয়স হবে 12 কি 13। মেয়েটা বিশ্বজিৎকে দেখে বেজায় খুশি হলো। দেও সারদা দি কে আসছে। কে? সারদা এক পলক তাকালো বিশ্বজিতের দিকে। মুখটা তার কাছে নতুন, আগে কখনো এই সুন্দর ছেলেটাকে সে দেখেনি। বিশ্বজিৎও বুঝতে পারলো মেয়েটার নাম সারদা। এইখানে কি করে প্রতিম? ফুল কুড়াইতে আসছি দাদা, তুমি ফুল নিবা? না থাক, তোমরা কুড়াইও। এটা কে প্রতিমা? আরে সারদাদি, তুমি ওনারে চেনো নাই? উনি বিশ্বজিৎ দা। তোমারে না কইছিলাম শহর থেকে বিশ্বজিৎ দা আসছে। আজ তো সবার সাথে পরিচয় করানোর হইছে। তুমি ওইখানে ছিল না, তাই মনে হয় এখনো চিনো নাই। বিশ্বজিৎ দা, তুমি সারদাদিরে চিনছো তো? বিশ্বজিৎ না বোধক মাথা নাড়ল। সারদাদি হইল গিয়া তোমার বড় পিসির মাইয়া, বুঝছো? বিশ্বজিৎ হ্যাঁ বোধক মাথা নাড়লেও ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তার ধর্মে পিস্তত বোনকে বিয়ে করা যায় না। বিশ্বজিতের অবশ্য খুব একটা ভাবান্তর হলো না। সে আগেই জানতো এমন কিছু হতে পারে। মেয়েটা যেহেতু তার বাড়িরই মেয়ে, সারদা তার বিধবা পিসির মেয়ে, এইটা নিয়ে বিশ্বজিতের কোনো সমস্যা নেই। তবে সমস্যা হবে এই বাড়ির মানুষদের। বিশ্বজিৎ নিশ্চিত সে কোনো না কোনোভাবে সামলেই নেবে। তাছাড়া যে ধর্ম সে মানেই না, সে ধর্মের কর্ম করে কি লাভ? বিশ্বজিতের মনেই হয় না দুনিয়ার সৃষ্টিকর্তা বলে কিছু আছে। তাই শুধু শুধু সেই সৃষ্টিকর্তার ভয়ে ভালোবাসা ছেড়ে দিতে হবে কেন? প্রতিমা, আমি তো অনেকদিন পরে গ্রামে আসলাম। তোমরা কি আমারে এই গ্রামটা ঘুরাইয়ে দেখাইবা? কিন্তু আমাগো তো একা একা গ্রামে ঘোরা বারণ। আরে এক কই, বিশ্বজিৎ দা তো আমাদের সাথেই আছে, চলো যাই। কিন্তু প্রতিমা, মা যদি বকা দেয় তখন? আরে তোমরা তো আমার সাথে যাইতেছো, পিসি বকবো কেন? কিছুটা ইতস্তত করে সারদাও রাজি হয়ে গেল গ্রামে ঘুরতে। অনেকদিন যাবতই গ্রামে একটু মন মতো ঘোরা হয় না।
বাড়ি থেকে কিছুটা দূরে যেতেই বিশ্বজিতের ছোট পিসির সাথে দেখা হলো। তিনি গ্রামের উত্তর দিকে গিয়েছিলেন পুজোর ফুল আনতে। কি রে, তোরা কই যাইতাছস? বিশ্বজিৎদা গ্রামটা দেখতে চাইছিল, তাই তারে গ্রাম দেখাইতে নিয়ে যাইতাছি। তোরা তোরা মাইয়া মানুষ কি দেখাবি? আমি বরং ভিতর থেকে কাউরে পাঠাইয়া দেই, তারা বিশ্বজিৎরে ঘুরাইয়া দেখাইব। তোরা আন্দোলে যা। থাক না পিসি, ওরাই যাক। ওরাও তো কতদিন ধইরা গ্রাম দেখে না। তাছাড়া ওরা তো একা যাইতেছে না, আমি নিয়ে যাইতাছি। কিন্তু তুই নিজেই তো কিছু চিনস না। তাছাড়া এইটা তো ছোটখাটো গ্রাম না বাজান, তুই কেমনে? তুমি চিন্তা কইরো না পিসি, সন্ধ্যা নামার আগেই আমরা বাসায় চলে আসমো। আচ্ছা, তাইলে যা, হই না রাখ। শ্মশানের দিকে যাবি না, দুজনের লায়েক মাইয়া, চোখ পড়লে ঝামেলা। কি কও লাইক, ওরা দুজনই তো বাচ্চা মাইয়া। তোর ছোট বোন দেখা তোর কাছে বাচ্চা মনে হয়, দাদার কাছে বোনেরা ছোটই হয়। সারদার তো বিয়ে হইতাছে না, বয়স বেশি হইয়া গেছে বইলা, এইবার 16তে পা দিল। বিশ্বজিৎ বিড়বিড় করে কিছু একটা উচ্চারণ করলো, তবে তা কি সেই ঠিক বোঝা গেল না। বিশ্বজিৎ বিড়বিড় করে কিছু একটা উচ্চারণ করলো, তবে তা কি সেটা ঠিক বোঝা গেল না। সম্ভবত সারদাকে বোন বলাটা তার পছন্দ হয়নি। বিশ্বজিৎ সারদা আর প্রতিমাকে নিয়ে গ্রাম ঘুরতে বের হলো। আরো কিছুটা সামনে যেতেই কিছু লোকের দেখা মিলল, সম্ভবত এখানের গ্রামবাসী। তারা সারদা, প্রতিমা আর বিশ্বজিৎকে নমস্কার জানালো। আপনারা কই যাইতেছেন মা? এখনো দুপুর গড়ায় নাই, এই ভর দুপুরে ঘোরাঘুরি করলে তো তেনাদের নজর লাগে। বিশ্বজিৎদার শহর থেকে আসছেন, তারে গ্রামটা ঘুরাইয়া দেখাইতেছি। বিশ্বজিৎ দাদাবাবু, উনি আশ্চর্য গণেশ ঠাকুরের ছেলে না? সারদা আর প্রতিমাও নমস্কার জানালো। সারদা মাথা নেড়ে হ্যাঁ জানালো। লোকগুলো আবারও নমস্কার জানালো বিশ্বজিৎকে। বিশ্বজিৎও হাত জোর করে তার প্রতি উত্তর করলো। লোকগুলোর কথাবার্তায় মনে হচ্ছিল তারা ওদের বেশ সম্মান জানাচ্ছে। ওরা তিনজনই তাদের চেয়ে বয়সে বেশ ছোট, তাও এত সম্মান। কিছুদিন পর পর এমন কোনো না কোনো মানুষের সাথে দেখা হচ্ছে, আর তারা প্রত্যেকেই বেশ সম্মান নিয়ে কথা বলছে তাদের সাথে। কি ব্যাপার সারদা, গ্রামে দেখি সবাই তোমাকে অনেক সম্মান করে। আমরা ব্রাহ্মণ তো, তাই গ্রামের মানুষ ব্রাহ্মণ পরিবারের মাইয়াগো দেবীর মতো মানে। তাই নাকি? সামনে সরষা ক্ষেত আছে, ওখানে যাইবেন দাদা? দাদা ডাইকো না, আমার নাম বিশ্বজিৎ। আপনি তো আমার বড়, তার উপর আবার আমার আত্মীয়। আপনারে দাদা না ডাকলে কারে ডাকমু? যার এই ডাইকো, আমার ডাইকো না। প্রতিমা ছোট মানুষ, দুজনের হাঁটার গতির সাথে তাল মেলাতে না পেরে সে কিছুটা পিছিয়ে পড়েছিল। অবশেষে আর না পেরে দৌড়ে এসেই তাদের ধরলো। তোমরা কি গো, আমারে একা রাইখা আসতেছো কেন? কই একা ফেলাই আসলাম? তুমি আর কথা বলবো না সারদাদি, তুমি খুব খারাপ। বিশ্বজিৎদা, হুম, আম খাইবা? কই পাইমু? মিনারের বাড়িতে মস্ত এক আম গাছ, অনেক মিষ্টি আম, লুকাইয়া আনমো। একদম না, ব্রাহ্মণ হইয়া চুরি করবি, কৃষ্ণ পাপ দিব। উফ সারদাদি, তুমি এ কথা আর কত বলবা বলো তো? কিচ্ছু হইব না, তোমরা একটু বসো, আমি যাবো আর আসবো, কিচ্ছু হইব না। আজ ওদের বাসায় কেউ নেই, ইচ্ছে মতো আম নিয়ে আসবো। তোমরা কিন্তু আমারে রাইখা যাইও না। সারদা, হুম, তুমি প্রতিদিন সন্ধ্যায় স্নান করো কেন? আপনি কেমনে জানলেন? বিস্ময়ে প্রশ্ন করলো সারদা। বিশ্বজিৎও কিছুটা ঘাবড়ে গেল। এমন প্রশ্ন সে করতে চায়নি, কোনো মতে নিজেকে সামলে উত্তর দিল। আসলে আমি তোমারে দক্ষিণা দিকে যাইতে দেখছিলাম, ওইখানে তো সবাই স্নান করতে যায়, তাই মনে হইল তুমি সন্ধ্যায় ওইখানে স্নান করো। আমি সন্ধ্যাবেলা একটা পূজা করি, ওই পূজা করার আগে পবিত্র হইয়া নিতে হয়, তাই আমি গোশাল কইরা পূজায় বসি। ও একটা কথা বলি তোমারে, কি কথা? তুমি না অনেক সুন্দর সারদা। কথাটা বলার সাথে সাথে বিশ্বজিতের চোখের সামনে ভেসে উঠল অপূর্ব সুন্দর সেই নগ্ন দেহ।
চোখ দিয়েই যে দেহের সাথে প্রতিদিন মিলিত হয় সে। সারদা বুঝতেও পারল না এই সুন্দর কথাটার মাঝে কেমন ঘৃণ্য মনোভাব লুকায়িত ছিল। বিশ্বজিতের কথায় লজ্জায় রক্তিম হয়ে উঠল তার দুই গাল। মনে মনে নিজেকেই ধমক দিল। এখানে লজ্জা পাওয়ার কি আছে? দাদা হিসেবেই শুধুমাত্র বিশ্বজিৎ তার প্রশংসা করছে। কিছু কইবে না সারদা দেবী। আপনি আমার চেয়েও বেশি সুন্দর। বিশ্বজিতের সাথে ষোড়শী সারদার সম্পর্ক এগুলো খুবই দ্রুত। এই বয়সটাই মেয়েদের আবেগের। তার উপর বিশ্বজিৎ দেখতেও ছিল সুপুরুষ। আর 5টা ছেলের সাথে তাকে দাঁড় করালে এক দেখায় চোখে পড়ার মতোই দৈহিক গঠন ছিল তার। সারদা দ্রুতই আকৃষ্ট হয়ে যায় বিশ্বজিতের প্রতি। আর অপরদিকে বিশ্বজিৎ, তার মতো নিকৃষ্ট মানুষ দুটো আছে কিনা সেটা নিয়ে তার নিজেরও বেশ সন্দেহ আছে। যতবারই সে সারদার প্রশংসা করেছে ততবারই নিজ মনে লালন করে কিছু বিকৃত ইচ্ছাকে। তবে সারদা ছিল খুবই সহজ সরল মেয়ে। বিশ্বজিতের নোংরা উদ্দেশ্যগুলো সে ধরতে পারেনি। অন্ধের মতো বিশ্বাস করে গেছে বিশ্বজিৎকে। অবশ্য তার ভাগ্যটা সম্ভবত কিঞ্চিৎ ভালো ছিল, কারণ বিশ্বজিৎ যতই খারাপ হোক না কেন সারদার প্রতি তার মনে জন্ম নিয়েছিল সত্যিকারের অনুভূতি। এই অনুভূতির সম্পর্কে অবগত ছিল শুধুমাত্র সারদা আর প্রতিমা। প্রতিমা বাচ্চা হলেও সকল ধরনের কাজে সাহায্য করেছে বিশ্বজিৎ আর সারদাকে। এতদিনে বিশ্বজিৎকে সে নিজের দাদার মতোই ভালোবাসতে শুরু করেছে। বিশ্বজিৎ অবশ্য প্রতিমাকে বোনের মতো ভালো না বাসলেও বেশ স্নেহ করে। প্রতিমাই বোধ হয় একমাত্র মেয়ে ছিল যার প্রতি বিশ্বজিৎ কখনো কুনজরে তাকায়নি। প্রতিমা অবশ্য তখন বেশ ছোট ছিল। চেহারাও সারদার মতো লাবণ্যময়ী ছিল না। পুরুষকে আকৃষ্ট করার মতো কোনো গুণই তখনকার প্রতিমার মধ্যে ছিল না। অথচ প্রতিমার বয়সী মেয়েদের বিয়ে ওই সময় অহরহ হচ্ছিল। অবশ্য প্রতিমার চেহারা যেমন ভালো না তেমনি খারাপও না। অল্প বয়সী হলেও মেয়েটা বেশ সচেতন। পিস্তুত বোনকে যে বিয়ে করা যায় না সে সম্পর্কে প্রতিমা তাকে অনেকবার সচেতন করেছে। বিশ্বজিৎ অবশ্য সেসব আমলে নেয়নি। তাদের দেখা করার জায়গা ছিল মূলত বাড়ির পিছনে কৃষ্ণচূড়া গাছটি। বাড়ির কেউ সেদিকে যেত না, তাও বিশেষ নিরাপত্তার জন্য প্রতিমা পাহারা দিত বাইরে। বিশ্বজিতের গ্রামে আসার 1.5 মাস হয়ে গিয়েছিল প্রায়। এরই মাঝে সারদার মনে জায়গায় তৈরি করে নিয়েছিল সে। বরাবরের মতো সেদিন শুক্রবার সকালেও বিশ্বজিতের দেখা করতে চায় সারদার সাথে। তোমার একটা কথা জিজ্ঞেস করি। কি কথা? তুমি এখনো বিয়া করো নাই কেন? গ্রামে তো অনেক আগেই মাইয়াগো বিয়া হইয়া যায়। আমার বিয়ে হইলে তোমার কি হইতো? তোমারে তোমার পতিদেবের ঘর থেকে তুইলা আইনা আমি বিয়া করতাম। এর চেয়ে যে আমি বিয়ে করি নাই সেটাই বেশি ভালো না? হ, তা অবশ্যই ভালো। দ্রুত বিয়াটা সাইরা নিতে হইব বুঝছ। কিন্তু বিশ্বজিৎ দা, কি? পিস্তুত বোনরে তো বিয়ে করা যায় না। ওইটা নিয়ে তুমি চিন্তা কইরো না। তোমার আমার করণের দায়িত্ব আমার। কৃষ্ণ যদি পাপ দেয় তো? দেবে না। কৃষ্ণ নিজেও তো রাধারে ভালোবাসছে, আর আমি রাধারে ভালোবাসলেই দোষ? রাধা তো কৃষ্ণর পিস্তুত বোন ছিল না। কিছু হইব না আমার সারদা দেবী, তুমি দেখো সব ঠিক হইয়া যাইব। শোনো, আমি আজ একটু শহরে যাইতেছি, 1 সপ্তাহ লাগতে পারে আসতে। এরপরে আমি কিছু একটা করবো। চইলা যাবা? সারদার চক্ষুদয়ে জলের উপস্থিতি প্রবলভাবে লক্ষণীয় ছিল সেদিন। বিশ্বজিৎ যত্ন সহকারে প্রেয়সীর অশ্রু জল ঠোঁটের সাহায্যে শুষে নিল। বিশ্বজিতের এমন হঠাৎ স্পর্শে কেঁপে উঠল সারদা। বিশ্বজিৎ মুচকি হেসে কপালে, অধরে, গালে আরো বিভিন্ন জায়গায় অধরের স্পর্শ দিয়ে সারদার কাছ থেকে সেদিন বিদায় নেয়। সেদিন বিশ্বজিৎ কি জানতো এটা কত বড় একটা ঝামেলায় ফেলে দেবে তাদের? বিশ্বজিৎ যাওয়ার পরই সারদার জন্য বেশ ভালো ঘর থেকে বিয়ের প্রস্তাব আসে। তারা দ্রুতই বিয়েটা করিয়ে নিতে চায়। সারদার বয়সও বেশি হয়ে গেছে, তাই বাড়ির লোকজন আর দ্বিমত করেনি। বিধবা মায়ের একমাত্র মেয়ে সারদা। সুন্দরী বিধায় বিয়ে দিতে সমস্যা হবে না ভেবে তার মা কখনো বিয়েতে রাজি হয়নি। সুন্দরী বিধায় বিয়ে দিতে সমস্যা হবে না ভেবে তার মা কখনো বিয়েতে রাজি হয়নি। কিন্তু যতদিন উপলব্ধি হলো মেয়ের বয়স বাড়ছে ততদিনে মেয়ের বিয়ের প্রস্তাব আসা কমে গিয়েছে।
যারাও বা আসতো তারা সারদার যোগ্য ছিল না। আজ হঠাৎ এতদিন পরে এমন ভালো একটা প্রস্তাব কেউই ফেলতে চাইলো না। এই এক সপ্তাহের মাঝেই শুভ সময় দেখে গোধূলি লগ্নে বিয়ে ঠিক করা হলো। সামনের শুক্রবারই সারদার বিয়ে, অথচ তা জানতেও পারল না বিশ্বজিৎ। অপরদিকে বিশ্বজিৎ যে বাসায় নেই তা সবাই উপলব্ধি করতে পারল রাতে। কাউকে কিছু না বলে বিশ্বজিতের এভাবে চলে যাওয়া অবাক করলো সকলকেই। গ্রাম থেকে যাওয়ার পর কোনো মতে এক সপ্তাহ একটা জরুরি কাজ করেই গ্রামে ফিরে এসেছে বিশ্বজিৎ। বাড়িতে যেতে যেতে বুঝলো বড়সড় কোনো অনুষ্ঠান হচ্ছে। কিসের অনুষ্ঠান তা ঠাহর করতে পারল না বিশ্বজিৎ। এমন সময়েই দরজায় দেখা গেল বিশ্বজিতের বড় পিসিকে। বিধবাদের শুভ কাজে অংশগ্রহণের নিয়ম নেই বিধায় সে এখানে দাঁড়িয়ে আছে। পিসি, তুই তুই হঠাৎ কই চইলা গেছিলি বাজান? একাজ পইরা গেছিল পিসি, তাই তার হুড়ে কাউরে না জানাইয়া চইলা গেছিলাম। বাসায় কি কোনো অনুষ্ঠান? হুম, আইস সারদার বিয়া। আমরা তো ভাবছি তুই বুঝি আর আসবি না। বিশ্বজিতের মাথা ঘুরতে লাগলো। মাথায় শুধু একটা কথাই বেজে চলেছে, আইস সারদার বিয়া। একটা বাক্য যে এত ভারী হতে পারে তা জানা ছিল না বিশ্বজিতের। সে কোনো মতে হন্তদন্ত হয়ে ছুটে গেল ভেতরে, কিন্তু বিশ্বজিৎ অনেক দেরি করে ফেলেছে। সে যাওয়ার আগ মুহূর্তেই সারদা সিঁদুরদান সম্পন্ন হয়েছে। লজ্জা বস্ত্র দ্বারা তার মুখ ঢেকে দেওয়া হয়েছে। বিশ্বজিৎ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। লজ্জা বস্ত্র সরাতেই সারদার চোখ পড়ল বিশ্বজিতের উপর। সাথে সাথেই আঁখি থেকে অশ্রুজল গড়িয়ে পড়ল। সারদা যেন খুব করে বলতে চাইছে, আর একটু আগে কেন এলে না বিশ্বজিৎদা? বিশ্বজিতের চোখের সামনে একে একে সকল নিয়ম পালন করে কোণে বিদায় দেয়া হলো। বিশ্বজিৎ দাঁড়িয়ে আছে সারদার শ্বশুর বাড়ির সামনে। সম্পূর্ণ বাড়ি নিস্তব্ধতার শিকার। সবাই ঘুমাচ্ছে। আজ সারদার কাল রাত্রির রাত। আজকের দিনে বরের মুখ দর্শনও নিষিদ্ধ। কাল হবে বৌভাত, আর তারপর ফুলশয্যা। তার সারদা অন্য কারো শয্যাসঙ্গিনী হবে সেটা ভাবতেই পারে না বিশ্বজিৎ। সে নিজে হাজারো নারীর সাথে রাত কাটাতে পারলেও তার জীবন সঙ্গিনীকে হতে হবে সতী। কি বিকৃত চিন্তা চেতনা! বিশ্বজিৎ অতি সতর্কতার সহিত ঢুকে গেল বাড়ির ভিতর। বাইরে গাড়িতে প্রতিমা আছে। একমাত্র প্রতিমাই সব জানতো, তাই প্রতিমাকেও সাথে নিয়ে এসেছে বিশ্বজিৎ। বাড়িটা খুব বড় না বিধায় সারদাকে খুঁজে পেতে সমস্যা হলো না। মহিলাটি সম্ভবত সারদার শাশুড়ি, যার সাথে এখন সারদা শুয়ে আছে। দরজা বন্ধ ছিল না বিধায় বিশ্বজিৎ সহজেই ঢুকে গেল ভেতরে। বিশ্বজিতের কাছে ছিল একটা স্প্রে, যার সাহায্যে মানুষকে অজ্ঞান করা যায়। বিশ্বজিৎ সেটা সারদার ঘুমন্ত শাশুড়ির উপর প্রয়োগ করে দরজা বন্ধ করে দিল। সারদা দেবী, ওঠো, তাড়াতাড়ি ওঠো। বিশ্বজিতের কণ্ঠস্বর পেয়ে দ্রুত ঘুম ভেঙে গেল সারদার। সে দ্রুত উঠে বসল। তুমি তুমি এখানে কেন? কেউ দেখলে কি ভাববো? আমার সারদা দেবী, এইখানে তো আমি কই যামু? আমি আজ তোমার এইখান থেকে নিয়ে যামু। কেউ দেখলে কেলেঙ্কারি ঘইটা যাইব। কেউ দেখবো না, আমার উপর বিশ্বাস রাখো। কথাটা বলেই এতক্ষণে সম্পূর্ণভাবে সে সারদাকে দেখল। শাড়ি পরেছে মেয়েটা, হাঁটুর উপর উঠে আছে সেটি। আঁচলটাও কোনো মতে বুকে পড়ে আছে। সারদা এখনো সেটা খেয়াল করেনি। বিশ্বজিতের দৃষ্টি বরাবর নিজের দিকে তাকাতেই লজ্জায় মিয়ে গেল সারদা। নিজেকে ঢেকে নিল যথাসম্ভবভাবে। তবে বিশ্বজিৎ আর বাধা মানল না। এতদিন যে নারীর বিশেষ অঙ্গগুলো সে লুকিয়ে দেখেছে, আজ সেই অঙ্গগুলোর উপর আধিপত্য বিস্তার করলো সে তারই শ্বশুর বাড়িতে। সারদা বাধা দেওয়ার চেষ্টা করেও পারল না। প্রথম প্রেমিক পুরুষের প্রথম স্পর্শ ঠেলে দেওয়ার সামর্থ্য তার ছিল না। সেও ততক্ষণে জানতে পেরেছে তার শাশুড়ি এখন অচেতন, সকালের আগে ঘুম ভাঙবে না। তাহলে আর বাধা কিসের? নিজেদের মধ্যে একান্ত সময় কাটিয়ে সারদাকে নিয়ে বাড়ি থেকে অতি সন্তর্পণে বেরিয়ে এলো বিশ্বজিৎ। গায়ে একটা চাদর পেঁচিয়ে গাড়ি অবধি পৌঁছে গেল তারা। আমরা এখন কি করবো বিশ্বজিৎদা? এক স্বামী জীবিত থাকলে তো আর একজনরে বিয়ে করান যায় না। আমি তো এখন বিবাহিত, আর তাছাড়া তুমি তো আমার। আমরা মুসলিম হইয়া যামু। মুসলিম হইলে এই বিয়ার কোনো ভিত্তি থাকবো না। আর মুসলিম ধর্মে বিস্তৃত বর্ণের বিয়া করা যায়। কি বলো এগুলা? আমরা ব্রাহ্মণ হইয়া ধর্ম পাল্টামো? কৃষ্ণ পাপ দিব? সৃষ্টিকর্তা সব
এক সারদা, শুধু নাম আর ধর্মের নাম আলাদা। আমরা সবাই এক সৃষ্টিকর্তারই পূজা করি, ইবাদত করি। মোট কথা কে ভগবান কতটা বিশ্বাস করে ওইটার উপর সব নির্ভর করে। কিন্তু কোনো কিন্তু না। তুমি আমার ভালোবাসা না সারদা দেবী। নিজের ঘটনাটি এই অবধি বলে কিছুক্ষণের জন্য থেমে গেল বিশ্বজিৎ ওরফে নাজিমুদ্দিন। চারু আর হামিদ এখনো স্তব্ধ। তবে তাদের যেন বিশ্বাস হতে চায় না এই জঘন্য কাহিনী। এত বড় ধোঁকা, তাদের অস্তিত্বে এত বড় সন্দেহের চিহ্ন। নাজিমুদ্দিন আবার নিজেই বলতে শুরু করলো। ওই দিন আমরা পালায় গ্রামের ছোট্ট একটা ঘরে ছিলাম। পরের দিন আমি আর সারদা মুসলিম ধর্মে যাই, কিন্তু ওই সময় বাধে বিপত্তি। পুরা গ্রাম কেমনে যেন জানতে পাইরা যায় আমাকে মুসলিম হওনের কাহিনী। ব্রাহ্মণ হইয়াও ধর্ম পরিবর্তন করা মানে বিশাল এক পাপ করছিলাম আমরা। ধর্ম শুধু আমি আর সারদাই পাল্টাইছিলাম, কিন্তু গ্রামবাসী ভাইবা নাই প্রতিমাও ধর্ম পাল্টাইছে। আমাকে জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করতে লাগলো। এক প্রকার বাধ্য হইয়া আমি সারদার সাথে প্রতিমারে উনিয়া পালাইয়া আসি। মাইয়াটা আমাকে জন্য বেঘরে মারা যাইব, সারদা হিডা মানতে পারল না। সারদের আইনা আমার বাড়িতে রাখলাম। সবাইরে জানালাম আমি বিয়া করছি আর প্রতিমা আমার বোন। যেহেতু আমি বসের ডান হাত ছিলাম, তাই বস নিজেই আইসে আমার বউরে দেখতে। আমি 5 মিনিটের জন্য একটু বাইরে গেলে বস সারদার লগে অসভ্যতাম শুরু করে। আমি সঠিক সময় আসায় সে থাইমা যায়। সারদা যখন আমার কাছে নালিশ করতেছিল, আমার কলিজা ছিঁড়া যাইতেছিল, মন চাইতেছিল বসের হাতটা গোড়া থেকে খাইটা দেই। কত বড় সাহস আমার সারদা দেবীর গায়ে হাত দেয়। সেই দিন বসের লগে আমার ঝামেলা বাঁধে, আর আমি তার সাথে কাজ করা ছাইরা দিলাম। হাতে যে জমানো পয়সা ছিল, ভাবলাম এইসব দিয়ে সারদারে বিদেশে পাঠিয়ে দিব। সারদা আমারে অনেক ভালোবাসতো, এইসব জানলেও মানতে পারবো না। কিন্তু তার আগে প্রতিমার কিছু করতে হইতো। ও তো আর মুসলমান হয় নাই যে ওরে মুসলমান কেউর সাথে বিয়া দিমু। পরিকল্পনা কইরা আমি আর সারদা একটা হিন্দু পাড়ায় যাই। ওইখানে নিজেকে ব্রাহ্মণ পরিচয় দেই আর কই প্রতিমা আমার বোন। ওইখানে ভালো আরেকটা ব্রাহ্মণ পরিবার দেখা প্রতিমার বিয়া দিয়ে সারদারে বিদেশে পাঠাই দিলাম। হাতে তখন একেবারে খালি, টাকা পয়সা যা ছিল সব সারদারে দিয়া দিছিলাম। আমি 1 সপ্তাহ থাইকা সব গুছাই দিয়া আইছি। আরেকজন আজের মাইয়া রাখছিলাম সারদার সাথে সবসময় থাকার জন্য। এখন হাতে টাকা পয়সা নাই, নিজেও চলতে পারি না, সারদারেও কিছু দিতে পারি না। বসেলেও কাম করতে যাই না, নিজেরা জেদে তারপর একটা চলার রাস্তা খুঁজতে বড়লোক বাপের মাইয়ারে মোটা অঙ্কের যৌতুক নিয়ে বিয়া করি। ওইটা ছিল মনোরমা। ওই যৌতুকের টাকা দিয়েই তখন আমি চলতাম আর সারদারে টাকা পাঠাইতাম। এর মাঝে জানতে পারি আমার প্রথম সন্তান আসতে চলেছে। সারদা এক লগে আমার 2 পোলারে জন্ম দিল। সুখেই চলতাছিল সব, কিন্তু একদিন আমার সুখের সংসার তছনছ হইয়া গেল। নিজের হাতে আমি খুন করছি আমার সারদা দেবীরে। কেন? তাকে কেন খুন করলেন? সে জানতে পেরে গিয়েছিল সব? না, কামের মাইয়াডারে রাখছিলাম সারদার খেয়াল রাখার জন্য। একদিন ও আমাদের জানাইলো বিদেশে এক প্রতিবেশীর লগে সারদার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। বিশ্বাস করতে পারছিলাম না। মাইয়াডা কিছু ছবি পাঠাইলো তখন। দুনিয়া ঘুরতাছিল আমার। রাগের মাথায় ওই দিন তাড়াহুড়ো কইরা বিদেশে যাই আর সারদার খুন করি। তারপর আবার বসের সাথে কাজে লাইগা যায়। কিন্তু পরে জানতে পারলাম কি জানোস, আমার সারদা দেবী আমারে ঠকাই নাই। ওই লোকটার আগেই নজর ছিল আমার সারদার উপর। সারদা লোকটারে সুযোগ দেয় নাই, তাই ওই লোক সারদার ওই কামের মাইয়াটার সাথে সম্পর্কে যায় আর তারে দিয়ে আমারে মিথ্যে বলায় আর মিথ্যা ছবি বানায় আমারে পাঠায়। ওইটা যাই না আবারও বিদেশে যায়।
আর ওই জানোয়ার দুইটারে আমি খুন করি, পোলা দুইটারে ন্যানির কাছে রাইখা মানুষ করি। এখন ওইখানে থাকে। কত ভালো আমার পোলারা, কিন্তু নিজের ভুলে আমি আমার সারদারে হারাইলাম। আমার সবচেয়ে বড় ভুল ছিল তারে বিশ্বাস না করা। আপনি তারে আপনি তারে কখনোই ভালোবাসেন নাই। ভালোবাসলে আর অবিশ্বাস করতে পারতেন না। খুন করার চিন্তাও মাথায় আনতে পারতেন না। তার কথা না হয় বাদই দিলাম। 20টা বছর মায়ের লগে সংসার করার পরেও তার উপর আপনার মায়া পড়লো না? এমন নির্দয়ভাবে হত্যা করলেন আমার মায়েরে। একটা সত্যি কথা কইবেন, আপনি আমারে বা চাউরে কখনো ভালোবেসেছিলেন? তোর জন্মের পরই ভাবছিলাম তুই বড় হইলে তোরে আমাকে ওর দিকে টাইনা আনমো, সেইটার জন্য তোর সাথে ভালোবাসার অভিনয় করছি। ভাবছি আমি যদি তোরে ভালোবাসি তাইলে তুই আমার কথা মানবি, কিন্তু সেগুড়ে বালি। আর চারু? আমার 6 জন অরসজাত সন্তান, তার মধ্যে 2টা পোলা বৈধ। ওই দুজনের পরে যে 4 জন আছে তাদের মধ্যে আমি চারুরেই সবচেয়ে বেশি ভালোবাসছি। আমার 2 পোলায় আমারে ইংরেজ গো মতো কইরা ডাকে। তুই ডাকস ভাবছেন, আর আমার আরেক পোলা ডাকে বাজান। আর আরেক মাইয়া আমারে বাপ বইলাই স্বীকার করে না। আমার থেকে ওর জন্য হইল আর অন্য লোকের বাপ ডাকে, আমারে ঘৃণা করে। কিন্তু চারু আমারে সব পোলাপানের মাঝে আমারে বাবা কইয়া ডাকতো। আহ, কলিজাটা জুড়ায় যাইতো আমার। কখনো কইতে পারতাম না, কইলে ওর মাইয়াই পইরা যাইতে হইতো। সবসময় অবহেলা দিয়া আসছি। ওরে নিয়ে তো আমাকে অন্য পরিকল্পনা আসিল। মায়ায় পড়লে আমার ঝামেলা। হামিদ স্তব্ধ হয়ে রইল। শব্দ ভান্ডার হারিয়ে গেছে তার। এই কথায় তার কি খুশি হওয়া উচিত, নাকি এত বড় ধোঁকাবাজির জন্য রাগ হওয়া উচিত? চারুও কেমন অনুভূতিহীন। জ্ঞান হওয়ার পর থেকে বাবার ভালোবাসা নিয়ে হামিদকে সে হিংসে করত, কিন্তু আজ জানতে পারলো হামিদের চেয়ে বেশি নাজিমুদ্দিন তাকে ভালোবাসতো। কিন্তু চারুর মাঝে কোনো পরিবর্তন সাধিত হলো না। চাওয়া পাওয়া অনেক আগেই হারিয়ে গেছে তার। নাজিমুদ্দিন তাকে ভালোবাসে তাতে কিছুই যায় আসে না তার। সে হামিদের দিকে ইশারা করলো নরপিশাচটা শাস্তি শুরু করার জন্য। তার শাস্তি হবে ভয়ঙ্কর থেকেও ভয়ঙ্কর, আর তা উপভোগ করবে তারই আদরের কন্যা চারুলতা। হামিদ এগিয়ে গেল নাজিমুদ্দিনের দিকে, হাতে গরম করা ধারালো ছুরি। হামিদ যত্ন সহকারে গালের মধ্যে একটা দাগ কেটে দিল। নাজিমুদ্দিন চিৎকার করে উঠল ছুরির আঘাতে। হামিদ ধীরে ধীরে সম্পূর্ণ মুখটাকে ক্ষতবিক্ষত করে ফেলল। এটা আমার মা আর সকল মায়ের জন্য যাদের অপমান এটা আমার মা আর সকল মায়ের জন্য যাদের আপনি আপনার এই সুন্দর চেহারা দিয়ে ফাঁসাইছেন। নাজিমুদ্দিন ভয়ঙ্কর ভীতি নাজিমুদ্দিন ভয়ঙ্কর ভীতিযুক্ত চক্ষুদ্বয় নিয়ে তাকিয়ে রইল হামিদের দিকে। তার চিৎকারে আশেপাশের মানুষের ঘুম ভেঙে যেতে পারে, তাই হামিদ প্রত্যেকের মতো নাজিমুদ্দিনের জিহ্বা কেটে ফেলল। সাধারণভাবে নয় মোটেও। প্রথমে এই জিহ্বায় পেরেক ঠুকলো 4 থেকে 5টা, তারপর ধীরে ধীরে একটু একটু করে জিভটা কাটলো 4 টুকরো করে, আর শেষবার হাত দিয়ে সেটাকে টেনে একেবারে গলা থেকে বের করে আনলো। নাজিমুদ্দিন রুদ্ধশ্বাসে চিৎকার করে উঠল। এখনই এত চিৎকার? মাত্র তো শুরু প্রিয় জন্মদাতা। আপনার পরের বউকেও এভাবে খুন করেছিলাম। তার কলিজা আর মাংস দিয়েই আপনাকে বিরিয়ানি রান্না করে খাইয়েছিলাম আমি। নাজিমুদ্দিন ভয়ার্ত চোখে তাকালো চারুর দিকে। এতক্ষণ সম্পূর্ণ নেশা উবে গেছে তার। হামিদ এইবার খুব জোরে হাতুড়ি দিয়ে আঘাত করলো নাজিমুদ্দিনের হাতে, এতটাই জোরে যে হাত থেকে রক্ত পড়তে শুরু করলো। এইটা আমাগোর সাথে ধোঁকাকরণের শাস্তি। এই হাত দিয়াই তো একের পর এক পাপ করেছেন আপনি, তাই না? নাজিমুদ্দিন কিছু বলতে পারল না। সে সামর্থ্য কিছুক্ষণ আগেই হামিদ তার কাছ থেকে কেড়ে নিয়েছে। অবশ্য কথা বলার সামর্থ্য থাকলেও হয়তো সে মাফ চাওয়া ছাড়া আর কিছু বলতে পারত না। হামিদ নিজের ইচ্ছা মতো নাজিমুদ্দিনের 2 হাতে হাতুড়ি দিয়ে কারুকার্য চালাতে লাগলো। এইবার হামিদ নাজিমুদ্দিনের হাতের নখ তুলতে শুরু করলো একটা একটা করে। এতে অবশ্য চারুও সাহায্য করলো হামিদকে। নখ তোলার সময় নাজিমুদ্দিনের চিৎকার বেশ ভালোই অনুভব করছিল চারু ও হামিদ। হামিদ এইবার একটা পেরেক আর একটা হাতুড়ি নিয়ে নাজিমুদ্দিনের শরীরের বিভিন্ন অঙ্গে পেরেক ঠুকতে শুরু করলো। জিহ্বাহীন নাজিমুদ্দিন হাজার চেষ্টা করেও কিছু বলতে সক্ষম হলো না। হামিদ যেভাবে পেরেকগুলো লাগিয়েছিল, চারু একই সিরিয়ালে পেরেকগুলো খুলতে শুরু করলো, আর সেই সাথেই বাড়তে লাগলো নাজিমুদ্দিনের চিৎকার। চারু, হুম। লঙ্কা গুঁড়ো লাগাবি না তাহলে?
অবশ্যই, আমি তাকে লঙ্কা গুঁড়ো দিয়ে স্নান করিয়ে ছাড়বো। তাহলে শুরু কর। হামিদ লঙ্কা গুঁড়োটা এগিয়ে দিল চারুর দিকে। চারু উপর থেকে ছড়িয়ে দিল সেটা। এইবার হামিদ একটা ড্রিল মেশিনের সাহায্যে নাজিমুদ্দিনের দু পায়ে দুটো ফুটো করলো। ব্যথায় নাজিমুদ্দিনের অজ্ঞান হওয়ার দশা। হামিদ একটা হাঁড়িতে জল গরম করে সেটাকে নাজিমুদ্দিনের মুখে ছুঁড়ে মারল। নাজিমুদ্দিনের জ্ঞান ফিরলেও মুখ ঝলসে গেল। আগেও